জনতা আজকে পরিষ্কার ভাষায় বলবো, আল্লাহ পাকের কোরআন আইনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন আইনকে কটাক্ষ করবে, আমার জমিনে থাকবে আমরা একজন মুসলমান, বাকি থাকবে এটা হতে দেব না। শহীদ হয়ে যাব, এরপরও এই নাস্তিকদেরকে আমার জমিনে থাকার কোন সুযোগ দেব না। আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য অনেক কান্না করেছি, অনেকে আমরা ধান দিয়েছি, অর্থ দিয়েছি। ওই ফিলিস্তিনের অবস্থা আজকে আমাদের পাশে নষ্ট ইন্ডিয়ার মধ্যে তারা সৃষ্টি করেছে, দেখেছেন কিনা আপনারা? আমরা তাদেরকে শেয়ার করে দিতে চাই, এই ফিলিস্তিনের পাশে বাংলাদেশ নাই, ফিলিস্তিনের বড় পাকিস্তান নাই, অল ইন্ডিয়া সেই গরুর মুখ খাওয়ারা তোমরা হুঁশিয়ার হও, ইন্ডিয়ার পাশে কিন্তু বাংলা আছে, ইন্ডিয়ার পাশে কিন্তু পাকিস্তান আছে, পাকিস্তান গরুর মুখ খাওয়ারা গরুর কলিজা চিবিয়ে খায়। বলছি, সাবধান করে বলছি, আমার মুসলিম ভাইদের উপর নিধন যদি বন্ধ না করো, নিধন বন্ধ না করো, তাহলে তোমাদের অস্তিত্ব ওই ইন্ডিয়াতে থাকবো না, ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। মুসলিম ভাইরা আমার, শেষ দাবি আপনাদের সকলের কাছে, আমাদের সংগ্রাম শেষ নয় বরং শুরু। আগামী 3 তারিখ দেখা হবে কোথায়? সবাই যাবে তো ইনশাআল্লাহ, সবাই যাবে তো ইনশাআল্লাহ। আজ পথে দেখা হবে 3 তারিখে সরারপুর যাবে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যাব। আমরা সংগ্রামী তাওহীদি জনতা, আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন গোটা দেশব্যাপী মাঠ পর্যায়ে প্রোগ্রাম দিয়েছে এবং আগামী 3 তারিখ জাতীয় পর্যায়ে প্রোগ্রাম দিয়েছে, আপনারা সকলেন 4 দফা দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। হেফাজতে ইসলাম এদেশের ইমানদারের ইমান রক্ষার পাহারাদার, হেফাজতে ইসলাম এদেশের স্বাধীনতা রক্ষার পাহারাদার, হেফাজতে ইসলাম এদেশের মুসলমানের ইসলাম রক্ষার পাহারাদার। আমরা দেখেছি প্রায় 1.5 যুগ ধরে যখনই দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন জটিলতা আক্রান্ত হয়েছে, হেফাজতে ইসলাম মাঠে ঝাঁপিয়ে পড়েছে। যখনই এদেশের মুসলমানদের ঈমান ও ইসলাম কোন আক্রমণে আক্রান্ত হয়েছে, তখনই হেফাজতে ইসলাম বসে থাকে নাই, সবার আগে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, আজকে ঠিক একই ভাবে আমরা দেখেছি, আমরা একটা ইস্যুতে মাঠে নেমেছিলাম 1997-তে, 19 শতাব্দীর শেষের দিকে। আবার ওই একই ইস্যুতে আমরা মাঠে নিয়েছিলাম 21 শতাব্দীর গোড়ার দিকে। সেই 2013-তে আমরা সাতলাতে একত্রিত হয়েছিলাম। আবার দেখছি সেই নারীবাদী নামের যৌনবাদীরা আবার নাপাচারা দিয়ে উঠছে। আমরা আর ঘরে থাকতে পারি না, আমরা মাঠে নেমে এসেছি। কথা বলার সুযোগ নাই, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা ওই দেহতে সাতটায় শাহাদাত বরণ করেছি শুধুমাত্র 1-2টা আপত্তিকর আইনের মোকাবেলার জন্য এবং মুক্তির মোকাবেলার জন্য। আল্লাহ পাকের কোরআন কারীমের 1-2টা আইনের রক্ষার জন্য আমরা জীবন দিয়েছিলাম সেই সাতটাতে। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সময় এসে নারী সংস্কার কমিশন যার 318 পৃষ্ঠা ব্যাপী 433টা যে সুপারিশ গেল 19 এপ্রিল প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেছে, এর মধ্যে কমপক্ষে 10 জায়গার মধ্যে 10 থেকে 12 জায়গায় আল্লাহ পাকের কোরআন আইনকে তারা বিজ্ঞাঙ্গুলি দেখিয়েছে। এদেশের ইসলাম ও মুসলমানের ঈমানি চেতনার উপর আঘাত হেরেছে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেরেছে। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন তারা আবেদন করেছে যৌন কর্মী যারা তাদের
তাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ। তারা 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 সেখানে লিখেছে তসলিমা নাসরিনের যে দাবি ছিল, তসলিমা নাসরিন বলেছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই 318 পৃষ্ঠা ব্যাপী এই প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনের একটা শিরোনামে আছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি বলতে চাই এই এক দাবি করার কারণে তসলিমা নাসরিনকে বাংলার মাটিতে রাখতে পারছে না, জনগণ রাখতে পারছে। এরা আমার শত দাবি করে এই বাংলার জমিনে টাকার অধিকার কি ধরে রাখে? আমি আমার সরকারের কাছে অনুরোধ করব, এই কমিশনের সকল বাস্তবতা বাতিল তো করতেই হবে। এদের কমিশন তো বাতিল করতে হবে, শুধু তাই নয়, কমিশনের 10 জন নারী সদস্য প্রত্যেকটাকে বিচারের আওতায় এনে তাদের চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা সেই 97-তে যেমন 90-র দশকে যেমন রাজপথে আন্দোলন করে ওই নষ্ট নারী তসলিমাকে দেশ থেকে বিতাড়িত করেছি, এই নষ্টা 10টা কমিশনের সদস্যকে এদেরকে আমরা আমাদের দেশ থেকে বিতাড়িত করে সর্ব করে। জনতা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা কবিরা শুধু যাকাত দেওয়া অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষটা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, আয়াম কুসুদ্দিন ওয়ানা হাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কেন উপযুক্ত করবে, কমিয়ে দিবে, আমি আবু বকর জীবিত থাকলেও তা কঠিন কালো হতে পারে না। জনতা, আজকে পরিষ্কার কাছে বলবো, আল্লাহ পাকের কোরআন আইনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন আইনকে কটাক্ষ করবে, আল্লাহর জমিনে থাকবে, আমরা একজন মুসলমান বাকি থাকবে, এটা হতে দেব না। শহীদ হয়ে যাব, এরপরও এই নাস্তিকদেরকে আমার জমিনে থাকার কোন সুযোগ দেব না। আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য অনেক কান্না করেছি, অনেকে আমরা ধান দিয়েছি, অর্থ দিয়েছি। ওই ফিলিস্তিনের অবস্থা আজকে আমাদের পাশে নষ্ট ইন্ডিয়ার মধ্যে তারা সৃষ্টি করেছে, দেখেছেন কিনা আপনারা? আমরা তাদেরকে শেয়ার করে দিতে চাই, ওই ফিলিস্তিনের পাশে বাংলাদেশ নাই, ফিলিস্তিনের বর্ডারে পাকিস্তান নাই, ইন্ডিয়া সেই গরুর মুখ খাওয়ারা, তোমরা হুঁশিয়ার হও, ইন্ডিয়ার পাশে কিন্তু বাংলা আছে, ইন্ডিয়ার পাশে কিন্তু পাকিস্তান আছে, পাকিস্তান গরুর মুখ খায় না, গরুর কলিজা চিবিয়ে খায়। বলছি, সাবধান করে বলছি, আমার মুসলিম ভাইদের উপর নিধন যদি বন্ধ না করো, নিধন বন্ধ না করো, তাহলে তোমাদের অস্তিত্ব ওই ইন্ডিয়াতে থাকবো না, ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে। মুসলিম ভাইরা আমার, শেষ দাবি আপনাদের সকলের কাছে, আমাদের সংগ্রাম শেষ নয় বরং শুরু। আগামী 3 তারিখ দেখা হবে কোথায়? সবাই যাবে তো ইনশাআল্লাহ, সবাই যাবে তো ইনশাআল্লাহ। রাজপথে দেখা হবে 3 তারিখে সারা জোরদারে ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যাব। আমরা 2 তারিখ রাতে 11:30টায় আমরা লঞ্চ ভাড়া করেছি, সবাই আমরা একসাথে যাব এবং আমরা সদরঘাট থেকে মিছিল নিয়ে যাব। মিছিলে সেই ইমামের মিছিলে শরীক হওয়ার জন্য যুবকরা